হুম, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়া গার্ডেন শান্তিনিকেতন। মায়া গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছটা সবাইকে পরিচিত এবং এর প্রচুর পরিমাণে ফুল গ্রীষ্মকালে আমরা সংগ্রহ করতে পারি এবং 12 মাসই প্রায় পাওয়া যায় বলতে পারেন। এর বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়ে থাকে। এদের দেশি পাওয়া যায় এবং বিদেশিও পাওয়া যায় এবং হাইব্রিডও পাওয়া যায়। অনেক রকমের ধরনের ফুল থাকে এবং প্রচুর পরিমাণে একসাথে আমরা কিন্তু গ্রীষ্মকালে ফুল পেতে পারি এবং বাড়িতে যাদের পুজোর জন্য ফুল দরকার তারা অবশ্য সম্পূর্ণ একদম খুব সহজ সরল পদ্ধতিতে এই গাছগুলো আমরা করে থাকতে পারি। প্যাকেটে বলুন বা যে কোনো জায়গায় বা মাটি যে খুব ভালো মাটি লাগবে সেটাও নয়। আমরা মোটামুটি এই গাছগুলো যখন প্রতিস্থাপন করেছিলাম সেটা হচ্ছে দেখবে চন্দ্রমল্লিকা শীতে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছের মাটি থেকে আমরা এই গাছগুলোর প্রতিস্থাপন করেছি। প্রথমত হচ্ছে মাটিটা কীভাবে তৈরি করবেন। এই গাছে মাটি তৈরি করতে গেলে খুব সহজভাবেই গোবর সার এবং মাটিটা সমান পরিমাণ করে অর্ধেক অর্ধেক করে নেবেন। তার সঙ্গে কিছুটা পরিমাণ যদি মিক্স খাবার যদি দিতে পারেন ভালো, তা নাহলে দরকার নাই। শুধুমাত্র গোবর সার দিয়ে এই গাছ প্রচুর পরিমাণে ভালো ফুল আনতে পারবেন। এই গাছের খুব সহজভাবেই করা যায়। এই রোগ পোকামাকড় এ সমস্ত কোনো উৎপাত তো নেই। শুধুমাত্র একটি প্রবলেম যেটা হয়, এই গাছের যদি ঠিকঠাক জল দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো গাছ একদম মরবে না এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছ থেকে পেতে পারেন। এবং দেশি যেগুলো আছে সেগুলোতে কোনো প্রবলেম হয় না। যেগুলো হাইব্রিড যেগুলো আছে সেগুলো কিন্তু বর্ষাকালের সময় বা বৃষ্টির জল থেকে খুব সাবধান রাখবেন। কেন ওই গাছ বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু গাছ গোড়া পচে গিয়ে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জলটা খুব যখন দেবেন তখন কিন্তু খুব মাপিক করে এত মাপ পরিমাণ যখন ভিজে যাবে এবং ভিজে থাকবে তখন দেওয়ার দরকার নেই। আর যেটা করতে হবে আপনাদেরকে, এবার করে যদি ভিটামিন পারেন অল্প করে হালকা করে ভিটামিন আর একটু খোল পচা জল দিয়ে জাস্ট এই গাছ কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু আপনারা প্রতিস্থাপন করুন এবং এইভাবে মাটি তৈরি করে দেখুন আপনাদেরও গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং 12 মাসের জন্য। আমার দেখতেই পাচ্ছেন এখানে প্যাকেটে এবং কিছুটা পরিমাণ প্লাস্টিকের ইয়েতে বসানো আছে। এখানে অনেক গাছ অনেক রকমের ফুল আছে, দেখুন সাদা আছে, এটার মধ্যে বাই কালার আছে, লাল আছে, মানে অনেক বিভিন্ন রকম হয়। সেটা নার্সারি থেকেও সংগ্রহ করে নিয়ে আসুন বা আপনাদের এখান থেকে দেখবেন একবার লাগালে প্রত্যেক বছর এখান থেকে চারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। আমার কিন্তু এগুলো বাড়ি থেকেই চারাগুলো তৈরি এবং এখান থেকে তৈরি করে প্যাকেটে আমি কিন্তু প্রতিস্থাপন করে দিয়েছি। আর সবথেকে জরুরি হচ্ছে এই গাছে বহু উপকারিতা গাছ এটাই বলতে পারেন একরকম। এই গাছের নয়নতারা গাছ থেকে আমরা কিন্তু নানা রঙের রোগের ওষুধ কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করে থাকতে পারি। যেমন ধরে নিতে পারেন আপনারা এখান থেকে কৃমি রোগের ওষুধ বা নিউকেমিয়া রোগের ওষুধ বা মধুমেহ রোগের ওষুধ বা ব্লাড ক্যান্সার বা আপনাদের ডায়াবেটিস বিভিন্ন রোগের রোগ বা আমরা এখান থেকে কিন্তু এর মূল বা ফুলের বা কুঁড়ি বা যেগুলো কুঁড়ি থেকে এখানে কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রচুর ওষুধ। তাই এটা আয়ুর্বেদিক বা ডাক্তারের পরামর্শ নিয়ে যেটা করবেন। তাই এখানে আমরা এখানে ব্লাড ক্যান্সার কিন্তু রোগের কিন্তু আপনারা খুব সহজ কিন্তু এখান থেকে ওষুধ তৈরি করতে পারবেন। শুধুমাত্র এই গাছের কচি ডালের টটকা রস বা 10 মিলিমিটার বা 2 চামচ পরিমাণ কয়েকদিন রোজ সকালে বিকালে খেলে দেখুন এই রোগের উপশম হয়। এবং ভেষজ উদ্ভিদরা বিজ্ঞানীরা এই গাছের ডাল বা পাতা থেকে ক্যান্সার নিরাময়ের জন্য প্রায় 70টি ওষুধ আবিষ্কারও করেছেন এখান থেকে। শরীরে কোথাও কেটে গেলে বা বিষাক্ত হয়ে গেলে বা পেকে গেলে এই গাছের রস 7 দিন ব্যবহার করলে কাঁটা বা জোড়া লেগে যায় এবং ঘাও সেরে যায়। তাই এই গাছের প্রচুর পরিমাণে শুধুমাত্র আমাদের ফুলই দেয় না, এদের আমাদের বিভিন্ন রকম ওষুধও আমরা ব্যবস্থা করতে পারি। বা ডায়াবেটিস যাদের আছে তারা প্রত্যেক সকালে অর্থাৎ খান মানে রাতের দিকে আমরা কী করবেন, ওই কাণ্ড বা গোড়ার দিকে এগুলো কেটে নিয়ে এগুলো শুকিয়ে নিয়ে মোটামুটি 1 চামচা জলে ভিজিয়ে দিন রাতে এবং সেই জলটাকে মোটামুটি সকালে 1 কাপ জলে 1 কাপ জলে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে পান করুন এবং সেটা ডাক্তারের পরামর্শ বা আপনাদের আয়ুর্বেদিক ডাক্তারদের পরামর্শ নিয়ে খান। এভাবে খেলে দেখবেন আপনাদের ডায়াবেটিক্স অনেক সেরে যাবে এবং এর কিছু রোগ নিরাময় খুব কমে যাবে। এবং এখান থেকে আমরা যাদের ঘন ঘন প্রস্রাব হয় তারাও কিন্তু এইভাবে খেলে তাদেরও কিন্তু ওই প্রস্রাব কিন্তু অনেক কমে যাবে। তাই এই গাছ শুধুমাত্র আমাদের ফুলই দেয় না, আমাদের অনেক নানা রকম উপকারিতা যেগুলো আমরা হয়তো জানি না বা আমরা জানতে চাই না। তাই নয়নতারা ফুল গাছ থেকে আমরা অনেকে মানে কী বলবো পছন্দের ছিল, কিন্তু এই উপকারিতা সম্পর্কে কোনো ধারণা আমাদের ছিল না। তাই এই উপকারিতা সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছি, জেনেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো এবং যেগুলো এখান থেকে দেখবেন
এবং প্রচুর পরিমাণে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। মন্ত্রা গাছের খুব সহজভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনারা প্রচুর ওষুধের উপকারিতা আপনারা জানতে পারবেন এবং সেটা সেই পরিমাণ যে অর্থাৎ যে সমস্ত রোগগুলো আমি বললাম বা আরও অনেক কিছু রোগ আছে যেগুলো হয়তো ডাক্তারের পরামর্শ নিলে আপনারা সেই রোগগুলো কিন্তু খুব সহজভাবে সারিয়ে তুলতে পারবেন এবং যাদের ফুলের দরকার অবশ্যই তারা এইভাবে প্রতিস্থাপন করে গাছটাকে আপনারা লাগান। দেখুন আপনারা গ্রীষ্মকালে সমানে একদম ১২ মাস ১২ মাসই ফুল পাবেন এবং প্রচুর পরিমাণে একটা গাছে যদি ফুল দেখেন তা আপনার মন ভরে যাবে। এটা জাস্ট এই গাছ শুরু হয়েছে ফুল দিতে। আর কিছুদিন পরে হয়তো আমি ভিডিওটা করলে হয়তো আরও দেখাবো আপনাদেরকে কীভাবে ফুল এসছে এবং সেটা তো খুব সহজ পরিচর্যাই আমি বলে দিলাম আপনাদেরকে। তাই আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই যারা গাছটা নিয়ে এসে প্রতিস্থাপন করুন নার্সারি থেকে এবং চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে এভাবেই থাকবেন। এভাবে আপনাদের যথেষ্ট সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি।